কি আপনারা দেবেন অভয়ের ন্যায় বিচার? হাসি পাচ্ছে না শুনে? আমার তো ভীষণ হাসি পাচ্ছে। আমার মনে হয় আপনারা হয়তো আপনাদের ইতিহাসটা ভুলে গেছে। মনে করিয়ে দেবো নাকি একটু? চলুন, কারণ আজকের দিনের এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা ভোটের সবথেকে বড় সংখ্যার একটা ভোটার হচ্ছে জেনজি ভোটার। তারা হয়তো আপনাদের ইতিহাস সম্বন্ধে খুব একটা জানে না। তো তার একটা ন্যূনতম কাণ্ড কারখানা আপনাদের তুলে ধরি। 1990 সাল নাগাদ, সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন জ্যোতি বসু বাবু ছিলেন, ধর্ষণ হয়েছিলেন। তার নাম হচ্ছে অনিতা দেওয়ান। তার আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে, এখনও পর্যন্ত তার বিচার পায়নি। আর আপনারা জানেন সেই সময় মুখ্যমন্ত্রী কী বলেছিলেন? ওরকম তো একটু আধরা হয়। আর আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলেন? শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, কাটাছেঁড়া হবেই। জানেন অনিতা দেওয়ানের অপরাধ কী ছিল? অপরাধ ছিল সেই সময় সন্দেশখালিতে প্রচুর পরিমাণে যে গ্রাম উন্নয়নের পয়সা আসতো, সেই পয়সা গ্রামীণ পঞ্চায়েতে যারা প্রধান রয়েছে তারা নয়ছয় করছে। তো তার কাছে তার তথ্য প্রমাণ ছিল। সেই তথ্য প্রমাণ নিয়ে সে এবং তার এক সহকর্মী এবং তার গাড়ি চালককে নিয়ে তিনি কলকাতায় ফিরছিলেন। যখন তাদের গাড়ি বানতলার উপর থেকে আসে, সেই মুহূর্তে সেই বানতলায় জেহাদি কমরেডরা তাদেরকে সেখানে আটক করে এবং অনিমা দেওয়ানের গাড়ি চালক, উনি পাশ কাটিয়ে গাড়িটাকে সাইড থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়, গাড়িটা পাল্টি খায়। তো তার কী হাল করেছিল আপনারা জানেন? তার ড্রাইভারকে সেই রাস্তার উপরে, সেখানে তার যৌনাঙ্গের উপর থেকে গাড়ি চালিয়ে পিষে দেওয়া হয়েছিল। আর অনিতা দেওয়ানকে কী করা হয়েছিল? অনিতা দেওয়ানকে ধান খেতে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধর্ষণ করা হয়েছিল। অবশেষে রাত্রি 11টার সময় পুলিশ পৌঁছয় এবং তাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তখনও জীবিত ছিলেন, কিন্তু যে ডক্টর ওনাকে ট্রিটমেন্ট করেছিলেন তিনি তার ওই হাল দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। কারণ তার যৌনাঙ্গে টর্চ লাইট, আপনারা হয়তো এখন জানেন না বলে, ধাতব টর্চ লাইট তার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাহলে আপনি বলুন, এই কমরেড এদেরকে আপনারা ভোট দেবেন, না এই মমতা ব্যানার্জি সরকারকে আবারও ভোট দেবেন, যাতে আবার নতুন করে রাজ্যে কোনো অভয়ের সৃষ্টি হয়? তাই আমি বলি আপনাদের সবার কাছে হাতে হাত মিলিয়ে চলুন, আমরা সবাই মিলে পরিবর্তন করি, নতুন সমাজ গড়ে তুলি। তাই সবাইকে একটাই কথা বলি, পরিবর্তন দরকার। তাই আমরা সবাই মিলে বলি, আমরা সবাই চাই বিজেপি সরকার।